হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য লাগবে আমার সুজি। আমি এখানে এরকম একটা কাপ মেপে একটু সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ। এটা হচ্ছে একদম মিহিদানা সুজি, সেই সুজিটাই আমি এখানে নিয়েছি। এবারে সুজিটাকে প্রথমে একটুখানি এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নেব, মানে একটু সুজিটাকে শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নেব। বেশ মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 কাপ দুধ। যে কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি, আমি সেই কাপ মেপেই 2 কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা আমি এই সময় কিন্তু লোতে রেখেছি, নালে কিন্তু দুধটা দেওয়া মাত্রই তাড়াতাড়ি করে ফুটে টেনে যাবে, সুজিটা কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখেই আমি কিন্তু দুধটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে এটাকে জাল দিয়ে রান্না করে নেব। আর একটা কথা বন্ধুরা, যে আমি এখানে যে কাপ মেপে নিয়েছি, কাপটা মেপে সমস্ত কিছু নিলে কিন্তু খুব ভালো হবে। আপনাদের কাছে বাটি বা চায়ের কাপ যেটাই পারবেন আপনারা সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর এই যে দুধটা আমি এখানে ব্যবহার করেছি, এটা আমি কাঁচা দুধ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা দুধ ব্যবহার করতেই পারেন। আমি কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, তারপরে আমি সেই দুধ ব্যবহার করেছি। আর যদি দুধ না দিতে চান তাহলে কিন্তু জল দিয়েও এটা কিন্তু করতে পারেন। এবার এতে ভালো করে সুজিটা আমি এরকম জাল দিয়ে নিয়ে যখন কড়াই থেকে এরকমভাবে আঠালো মতন ছিঁড়ে এসেছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব ঠান্ডা করা যাবে না। অল্প ঠান্ডা হতেই, মানে অল্প গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার জন্য আমি এখানে 1 চামচ মতন ঘি ব্যবহার করেছি। তারপরে ঘিটা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে এটাকে খুব সুন্দর করে এই যে দেখুন এইভাবে মেখে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। তার আগে আমি আর একটা কাজ করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি শুকনো নারকেল কোড়া। যে এই নারকেল কোড়াটা যে কোনো মুদিখানা দোকানেই আপনারা পেয়ে যাবেন, তাই এখানে শুকনো নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। আর সেই বাটি মেপেই আমি এখানে হাফ বাটি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনিটা দিলে কিন্তু এটা মেশাতে বেশি সুবিধে হবে, সেই জন্য গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি। আর এখানে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি পাউডার দুধ। আমি এখানে আমল দুধটা ব্যবহার করেছি। আর 1/4 চামচ মতন আমি এখানে নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো, এলাচ পাউডার আর কি, যেটা সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে শুকনো উপকরণটা খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবারে যে জাল দিয়ে রেখেছিলাম দুধটা, সেখান থেকে আমি অল্প করে দুধ দিয়ে এইখানে এটা একটু মেখে নেব। বেশি দুধ দিয়ে কিন্তু এটা বেশি পাতলা করা যাবে না, বেশ এরকম আঠালো টাইপের, দেখুন আমি হাতে করে মেখে নিচ্ছি, আঠালো টাইপের করে এই যে এরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এবারে যে আমি সুজিটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আবার একটু ভালো করে ধরে নিয়ে এইভাবে আর একটু মিনিট 2 ধরে এইভাবে আবার একটু ঠেসে ঠেসে মেখে নেব। এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা নিজেরা নিজেদের পছন্দ মতন কাটবেন, যে যেরকম ছোট বড় করবেন ভাববেন সেই অনুপাতে করবেন। আমি আমার মনের মতন করে যেরকম সাইজ আমি দিতে চাই আমি ঠিক সেরকমভাবেই এখানে কেটে নিচ্ছি। মানে আমরা লুচি যে করি, ছোট ছোট লুচি যেটা হয় আর কি, সেটার মতনই আমি কিন্তু লেচিগুলো এখানে করে নিচ্ছি। সব কটা লেচি দেখুন আমি করে নিয়েছি। এক কাপ সুজিতে দেখুন অনেকগুলো কিন্তু লেচি তৈরি হয়েছে। এবারে একটা লেচি নিয়ে হাতের মধ্যে করে এই যে এরকমভাবে পুরো গোল গোল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকেই সবার প্রথমে এইভাবে আমি করে নিচ্ছি। এবারে হাতে একটু ময়দা লাগিয়ে নেব, নিয়ে একটা লেচি নিয়ে এরকমভাবে দেখুন এই আঙ্গুলে করে এরকমভাবে আমি একটু চেপে চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি। ভীষণ সহজ এই পিঠাটা তৈরি করা।
যে কেউই কিন্তু একবার দেখলেই করতে পারবে। এবারে যে একটু বড় করে নেওয়ার পর ঠিক মধ্যিখানে যে আমি নারকেল গুঁড়ো আর দুধ দিয়ে করে রেখেছিলাম, মাখাটা মেখে রেখেছিলাম, সেখান থেকে হাতে করে বা চামচে করে একটু দিয়ে দিলাম। দিয়ে ঠিক মধ্যিখানে রেখে এইভাবে এটা ভেতরে রেখে পুরের মতন করে, এই যেরকমভাবে আমরা লুচি পরোটা পুর ভরে করি ঠিক সেরকমভাবে নিয়ে এইভাবে আমি মুখটা ভালো করে মুড়ে দিলাম। মুখটাকে কিন্তু খুব ভালো করে এরকমভাবে মুড়ে দিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যেতে পারে। এবারে আমি খুব ভালো করে এটাকে আবার এরকমভাবে এরকম নাড়াচাড়া করে হাতে করে এরকম গোল করে নেব। খুব স্মুথলিভাবে এটাকে কিন্তু আবার এরকমভাবে গোল করে নিতে হবে। আর এরকম একটুখানি ময়দা নিয়েছি, ময়দাটা 2 আঙ্গুলে এরকমভাবে একটু লাগিয়ে নেব। তারপরে যে লেচিটায় পুর ভরলাম আমি, সেই পুরটা ভরার পরে এই যে লেচিটার চারপাশ দিয়ে দেখুন আমি আঙ্গুলে করে এরকম করে একটুখানি চেপে চেপে দিচ্ছি। এখানে আমি একটা ডিজাইন দিয়ে দেবো যাতে একটু দেখতে সুন্দর লাগে। দেখুন এই যে মধ্যিখানটা ঠিক মাছ পয়েন্ট দিয়েই এইটাকে কিন্তু আমি করে নিয়েছি। এই যে দুপাশটাই আমি উল্টে দেখিয়ে দিলাম। এবারে যেখানটা আমি এরকমভাবে আঙ্গুলে করে একটু চিপে চিপে চ্যাপটা করেছি, সেখানে আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আমি এরকমই ডিজাইনটা দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ডিজাইন দিয়ে দেবেন, বা ডিজাইন না দিয়ে যদি এইভাবে যেরকমভাবে আমি মধ্যিখান দিয়ে আঙ্গুলে করে চিপে চিপে একটু বাড়ালাম মাঝের অংশটা, ওরকমভাবেও রাখতে পারেন, সেক্ষেত্রেও বেশ দেখতে ভালোই লাগবে। আর যদি এরকমভাবে ডিজাইন দিতে চান তাহলে ডিজাইনটাও দিয়ে দিতে পারেন। আমি এরকম ডিজাইন দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন যে যেরকম পছন্দ করবেন সেরকম নানান রকমই ডিজাইন হতে পারে, ডিজাইন দিয়ে নেবেন। দেখুন আমি একখানা করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটাকেই এরকমভাবে ডিজাইন দিয়ে নেব। এই যে প্রত্যেকটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি যে ডিজাইনটা দিয়ে দেওয়ার পরে এটাকে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন ধারটা কত সুন্দর হয়েছে, ডিজাইনটা দেখুন, আর কত সুন্দর লাগছে ডিজাইনটা দেওয়ার কারণে এটাকে। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই আমি ডিজাইনটা দিয়ে নিয়েছি। আশা করছি বন্ধুরা বুঝেই গেছেন আমি আজকে কি তৈরি করছি। হ্যাঁ, আমি আজকে সুজি দিয়ে মুগশলা পিঠা তৈরি করছি, যা আমাদের ঘরে থাকে আমরা ঠিক তাই দিয়েই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আর যদি নারকেল গুঁড়ো এরকম না থাকে তাহলে নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে নারকেল গুঁড়ো দিয়েই কিন্তু এটা ইনস্ট্যান্ট খুব সহজেই কোনো সেরকম খাটনি ছাড়াই করে নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। প্রথমে আমি কাপে মেপে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর তার জন্য এখানে 2 কাপ জলও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। এলাচ গুঁড়োটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তবে আমি যে হাতা দিয়ে নাড়ছি সেদিকে একটু খেয়াল করুন, তাহলেই দেখতে পারবেন যে এলাচের যে খোসাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি খোসা সমেতই এলাচটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে এবারে খুব ভালো করে এই রসটা আমি জাল দিয়ে নেবো। এটা কোনো শিরা বা চ্যাটচেটে এরকম কিছু তৈরি করতে হবে না, জাস্ট চিনিটা ভালো মতন গুলে জাল হয়ে একটু জলটা কমে গেলেই এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি, সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অপর দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ এখন এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তেলটা বেশ একটু গরম করেছি, মানে খুব যে ধোয়া ওঠা মতন গরম সেরম কিন্তু করিনি, তাহলে কিন্তু পিঠেটা দেয়া মাত্রই একটা পাশ লাল হয়ে যাবে। সেই জন্য আমি এরকমভাবে যখন তেলটা বেশ একটু গরম হয়েছে, মানে দিলেই একটু পুটপুট করে উঠবে, সেরমভাবে তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো কিন্তু দেখুন দিয়ে দিয়েছি। আমি সবকটা পিঠা একসাথে দিইনি, আমি প্রথমে 6খানা দিয়ে দিয়েছি, তারপরে আবার বাকিগুলো ভেজে নেব। এগুলোকে আগে ভেজে নিই। তবে এটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা কখনোই কম করবেন না, মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে। যেহেতু এটা সুজির, গ্যাসের আঁচটা কম করে দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেই এটাকে ভাজা করে নিতে হবে। একটা পাশ একটু প্রথমে ভাজা হতে দেব, তারপরে আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো পাশই একটু ভাজা করে নেব। খুব একটা কালার করে নেব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু রঙটা আর একটু বেশি হবে। সেই জন্য ঠিক দেখুন এরকম কালার হয়েছে, দুপাশটা একটু রঙটা বেশ ধরে গেছে, তখনই আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। আর সাইডের ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে এটা সরাসরি আমি যে চিনির রসটা করে রেখেছিলাম প্রথমে, সেই রসের মধ্যেই কিন্তু আমি পিঠাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি কিন্তু বাকি পিঠাটাও এই ভেজে নেব, আর রসের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়েই রাখতে হবে। বাকি পিঠাটাও আমি ভেজে নিয়ে চলে এসেছি, দেখুন এই রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব, যাতে চিনির রসটা খুব ভালোভাবে টেনে নেয়। এই যে দেখুন চিনির রসটা কিন্তু বেশ টেনে নিয়েছে, আর এগুলো কিন্তু দেখুন বেশ ফুলেও গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই মুগশলা পিঠা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।